ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রইলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মাখনলাল সরকার। বিজেপির পূর্ববর্তী সংগঠন জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ, আর তার রাজনৈতিক সঙ্গী ছিলেন মাখনলাল। শনিবার ব্রিগেডে মাখনলালকে শাল পরিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী, পায়ে হাত দিয়ে প্রণামও করেন, তারপর আলিঙ্গন করতেও দেখা যায়। পরে মাখনলালকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, যেখানে তিনি লিখেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। উনি নিবেদিত জাতীয়তাবাদী মানুষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন এবং জম্মু ও কাশ্মীরে গ্রেফতার হয়েছিলেন। উনি আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনকে প্রসারিত করেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মাখনলালকে প্রণাম করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মাখনলালের পরিচয় বর্ণনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। তিনি জানান, শ্যামাপ্রসাদের রাজনৈতিক সঙ্গী ছিলেন মাখনলাল। দেশাত্মবোধক গান গাওয়ার জন্য কংগ্রেস আমলে তাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তাকে আদালতে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু তিনি তাতে রাজি হননি। শ্রমিকের কথায় মাখনলাল আদালতে বলেন তিনি কোনো অন্যায় করেননি, কেবল একটি গান গেয়েছেন। বিচারক তাকে গানটি গেয়ে শোনাতে বলেন। আদালত কক্ষেই মাখনলাল গানটি গেয়ে শোনান। তারপরেই বিচারক পুলিশকে নির্দেশ দেন যে ট্রেনের একটি ফার্স্ট ক্লাস টিকিট দিয়ে মাখনলালকে বাড়ি পৌঁছে দিতে হবে এবং যাতায়াতের জন্য 100 টাকা দিতে হবে। একই সঙ্গে শ্রমিক বলেন, মাখনলাল সরকার হলেন এমন একজন যিনি 1952 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাশ্মীর যাত্রার সঙ্গী ছিলেন। সেই যাত্রার আজ যারা ছিলেন তাদের কেউ আর বেঁচে নেই। তাই আজ যখন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের আদর্শের অনুসারী সরকার তৈরি হলো, তখন মাখনলাল সরকারকে মঞ্চে রাখা হলো। 97 বছর বয়সী মাখনলাল 1945 সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর সঙ্গে যুক্ত। 1952 সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদের সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল তাকে। তিনি শিলিগুড়ির দাগ গ্রামের বাসিন্দা। মাখনলালকে শিলিগুড়ির প্রথম সাংগঠনিক সভাপতি করেছিল বিজেপি। 1980 সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের সাংগঠনিক সমন্বয়কারী করে বিজেপি। 1981 সালের পর টানা 7 বছর জেলা সভাপতি পদে ছিলেন তিনি। শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত থাকার জন্য শুক্রবারই মাখনলালের কাছে বার্তা গিয়েছিল। সেই মতো তার কনিষ্ঠ পুত্র মাখনলালকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।